শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, এদিকে গরু রয়েছে, তো সম্পূর্ণ কাজ আজকে শেষ, শুধু রান্নাটুক বাকি আজকে। তো সব কাজ করে নিয়েছি, এখন রান্না করছি। কি খালি খালি মাছ খাওয়া হচ্ছে? তো বন্ধুরা দেখো, খালি খালি মাছ খাচ্ছে, তো মাছ রান্না করছি। তো কি দিয়ে মাছ রান্না করছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করব। আর এদিকে আমার মাও এসছে, এই দেখো, মা আসলো কালকে বিকেলবেলায়। তো এদিকে গরু রয়েছে, গরুগুলো দিতে হবে। এই দেখো গরু রয়েছে, আর দেখতেই পাচ্ছ গরুর জায়গাটা একেবারে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে ধানের আটিগুলো রাখা হবে, মানে খড়ের আটিগুলো রাখা হবে, তাই জন্য। তো চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এই যে রান্না হচ্ছে উনুনে আজকে, কারণ গ্যাস শেষ তাই জন্য। আর এইদিকে বেগুন কেটে রেখেছি অল্প, আর এখানে মাছের অল্প তেল রয়েছে, বেগুন দিয়ে মাছের তেল ভাজা হবে, আর মাছটা ভেজে নিয়েছি। আর কালকে যে রান্না করেছিলাম ভাত রয়েছে বাটিতে, দেখতেই পাচ্ছ, আর ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ে খালি খালি মাছ খাচ্ছে, ভাজা মাছ। দেখি কি দিয়ে রান্না করছি তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি। এই দেখো বন্ধুরা, বেগুন, আলু, সিম আর ফুলকপি দিয়ে তরকারি বানাবো। তো আমরা বেশিরভাগ না কাঁচা লঙ্কাই খেয়ে থাকি, কারণ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, তাই জন্য তরকারিটা দেখো একটু সাদা সাদা হয় আর কি। তো কাঁচা লঙ্কাই খাই, কারণ শুকনো লঙ্কাটা এতটাও ভালো লাগে না, শুকনো লঙ্কা খুব হঠাৎ খুব কম খাওয়া হয়। তো দেখো তরকারিটা কষিয়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো অল্প ঝোল দিয়ে দিব, এখন অল্প ঢেকে দিই, হতে থাক। আর উনুনেই রান্না করছি, কারণ গ্যাসটা শেষ। সকালবেলা অল্প চাও বানাতে পারিনি গ্যাসে, উনুনে চা বানানো হয়েছে। তো যাই হোক, উনুনটা থাকাতে ভালো, কারণ কখন গ্যাস শেষ হয়ে যায়, তাই জন্য। তো এইদিকে দেখো সব কিছু রয়েছে, রান্নাটা করে নিই, তারপর আজকে আবার রবিবার বিড়ি উঠাতে যেতে হবে। তো বিড়ি উঠাতে যাব। আর এদিকে দেখি ঠাম্মা কি করছে। এই দেখো আমার মা, আর চলো ঠাম্মা কি করছে দেখি একটু। কি করো ঠাম্মা? হ্যাঁ কেডা গাড়ি লইয়া কোত্থেকে? আরে তোর ভাই। হ্যাঁ কই আইতো? বাবা আরে তোমার নিতে হয় নাকি তা? তাই দেখো ঠাম্মা ওই যে ব্যাগ গুছাচ্ছে যাওয়ার জন্য। এই দেখো ব্যাগ না গুছিয়ে নিয়েছে বাড়িতে যাওয়ার জন্য, মানে পাগলা হয়ে গেছে। এটা কি গো? দুইটা ওষুধের কুটো আছে। তো এদিকে ঠাম্মা দেখো কখন থেকে ব্যাগ গুছাচ্ছে, গুছানো আর শেষ হচ্ছে না। মানে আজকে যেতে দিব না, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো বলছি সামনেই, মানে সামনে বলতে কালকে কুঞ্জমেলা আমাদের এখানে। তো কুঞ্জমেলা ভিডিও তো আগে একটা দিয়েছিলাম, আগের বছর। তো এবারও কুঞ্জমেলা চলে এলো দেখতে দেখতে। তো কালকে সেই কুঞ্জমেলাটা কালকে, তাই জন্য কিন্তু মা আসলো। কেমন? তো চলো রান্নাটা করে নি। মেলা এবার 50 বছর পূর্ণ হবে বন্ধুরা, জানো না? 50 বছর পূর্ণ হবে এবার কুঞ্জমেলা। তো এবার হয়তো কুঞ্জমেলাটা একটু কয়েকদিন বেশিই থাকবে মনে হচ্ছে। 7 দিন। 7 দিন কুঞ্জমেলাটা ভালোই হয়। ব্যথা হলে না, এই যে স্লিপ টানছি বড় ডাক্তার হাতের। যাই হোক আমি রান্নাটা করে নিই, চলো রান্না করে চলে যাই আবার। আর আজকে বিড়ি উঠাতে যেতে হবে বন্ধুরা, কারণ কি বলো তো, বিড়ি উঠানো হয়নি, তো আজকে বিড়ি উঠাবো। কারণ কালকে কুঞ্জমেলা, সবাই তো মেলা ঘুরতে যাবে, তাই জন্য তো যেতেই হবে বিড়ি উঠাতে, না হলে হবে না। আর অনেকদিন পর পর না আমি উনুনে রান্না করি, মানে উনুনে রান্না করতে তো ভালোই লাগে, কারণ ফট করে রান্না করলে না, মানে লাকড়িগুলো ঠেলতে হয়। ঠান্ডার দিন উনুনে রান্না করাও ভালো লাগে, তাই না? রান্নাও হচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও একটু শেয়ার করার চেষ্টা করছি। এইদিকে দেখো গরু রয়েছে, গরু কিন্তু এখন একটু রোদ্রে দিয়ে আসতে হবে। চারিদিকে তো কোনো ঘাস নেই, এমনিতেই খালি শুধু রোদ্রে দিয়ে আসা, রোদ তাপানোর জন্য, কারণ ঠান্ডার দিন বলে, তাই জন্য। এই দেখো খড় কেটে দিয়েছি সকাল সকাল,
আর গোবর টোবর যা আছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো এই জায়গাটা একেবারে পরিষ্কার, কারণ এই যে এখানে পাটকাঠি ছিল কিছু এইখানে এই জায়গাটায়, তো তোমরা আগে ব্লগে দেখেছো। আর এইদিকে পাটকাঠিগুলো এখন ওই যে কোনায় রেখে দিয়েছি, কারণ ওখানেই থাক, এখন তো বৃষ্টি নেই, এখন আপাতত ওখানেই থাক। হ্যাঁ না তোর কইছি থালাটা দিয়েতে, তো এইখানে খড় রাখা হবে, বুঝতে পারলে, তাই জন্য এই জায়গাটা একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটা তো মানে দিনের বেলা শুধু গরু বাঁধা হয়, আর গোয়ালি ঘর তো রয়েইছে, তো এইখানে গরু থাকে। দেখো আমাদের এই গরুটা না অনেক বড় হয়ে গেছে, খড় খেয়ে এখানে কোথায় লাগিয়ে রেখেছে। আমি ওই গরু ছাগল নিয়ে সারাদিন থাকি, কী আর করবো। আর এই যে আর একজন রয়েছে, এখন জমিতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর এটা না একটু খুব ছটপট ছটপট করে, দেখো মাথাটা কীরকম করে লাড়াচ্ছে। আর এটা খুব ভালো, এটা আমার খুব পছন্দের গরু, কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছি। দেখেছো কি সুন্দর, দেখো। আর এই যে এদিকে গুলুমুলু বাচ্চু ভালো লাগে তাই না, গরু ছাগল ওই নিয়েই আর কি সংসার। এই দেখো মেয়েও কি সুন্দর করে হাতিয়ে দিচ্ছে, একদমই কিন্তু এটা দিশা দেয় না। আর দেখেছো, কিন্তু আমার গাই গরুটা খুব পাজি, ঢিসা মারতে চলে আসে, কিন্তু তাও আমিই নিয়ে যাই, আমিই নিয়ে আসি, দিয়ে আসতেও আমার, নিয়ে আসলেও আমার। তো তোমরা তো দেখেইছো, মানে গরু টানা হেঁচড়া যা আছে আমাকেই করতে হয়, আমার ভালোও লাগে করতে। দেখো এটা কি সুন্দর করে দাঁড়িয়ে থাকে, কি ভালো লাগে তাই না, কি ভালো লাগে, কি ভালো লাগে। কি হলো, খড়ের আটিগুলো এখানে নিয়ে আসতে আবার রে, দেখেছো মুখটা ওটা ওটা ভালোই লাগছে। আর ছাগলগুলো ওখানে আছে, পিছন সাইডে বেঁধে রেখেছি। বাচ্চাটা কই রে, হ্যাঁ দেই দিব। এই দেখো তোমাদের দাদাভাই চলে এলো, শেষ বছর সারা কামাই করে কেমন যন্ত্রণা করছে আমার। এই দেখো তোমাদের দাদাভাই চলে এলো বাড়িতে, এখন খাওয়া দাওয়া হবে, রান্না হয়েই গেছে। শেষ বছর যন্ত্রণা আচ্ছা যাই হোক, রান্না হয়েই গেছে, খাওয়া দাওয়াটা হয়ে যাবে এখনই। কেমন, হ্যাঁ হ্যাঁ তরকারি তো হয়েই গেছে। কি হলো, হ্যাঁ এই দেখো বন্ধুরা, এই দেখো ছাগলের বাচ্চা, দেখেছ। আর এইখানে এই যে ছাগল রয়েছে, ওই যে আর একটা, এই যে এইখানে, ওই যে দেখেছ। চলে এলাম ছাগলের কাছে, এই যে ছাগলের বাচ্চা নিয়ে, ছাগলের বাচ্চা এখন দুধ খাবে। কেমন, তো চলো ছাগলগুলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো বন্ধুরা ছাগল, আর ছাগলের বাচ্চা ছেড়ে দিয়েছি, একটাই বাচ্চা দিয়েছে, মেয়ে বাচ্চা। তো ওই দেখো ছাগলের বাচ্চার মা, কত পেঁয়াজ গোছ লেগেছে। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিব। তো বন্ধুরা দেখো রান্নাবান্না হয়ে গেছে, মাছের তরকারি ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করেছি, আর মাছের তেল ভাজা করেছি। আর এদিকে এই যে ঠাম্মাকেও খাবার দিয়ে দিয়েছি, আর মেয়ে তোমাদের দাদা ভাই, আর আমরা তিনজন বাকি রয়েছি, আমি, মা আর আমার ছেলে। তো আমরা তিনজন একসঙ্গে খেয়ে নেব, কারণ পুজো দিব, তারপরে খাওয়া দাওয়াটা করব। আর পুজো দিয়ে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব বিড়ি উঠাতে। তো ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা বাই, সবাই ভালো থেকো।